পুরান ঢাকা রক্ষায় সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন মনে করছেন ঐতিহ্য সংরক্ষণের আন্দোলনে থাকা বিশিষ্টজনরা। সংরক্ষিত স্থাপনার তালিকা তৈরি এবং সংস্কারে একটি স্বাধীন কমিশন প্রয়োজন বলেও মনে করেন তারা। ঢাকার স্থাপত্য নিদর্শনের বর্তমান হাল নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর ৩ পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ৪০০ বছরের ঢাকার ঐতিহ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে পুরনো ঢাকার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন সব স্থাপনা। মুগ্ধ হতে হয় নিপুণ কারিগরি দক্ষতা আর নির্মাণ শৈলী দেখে। তাই তো যান্ত্রিক জীবনে একটু প্রশান্তি পেতে অনেকেই ঘুরতে যান পুরনো ঢাকায়। তবে বাস্তবতা হচ্ছে ঢাকার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার পথে, কোনো সময় সরকারিভাবে, আবার কোনো সময় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায়। এগুলি সংরক্ষণের জন্য আমরা ৫০ বছর ধরে বলে এসেছি, কেউই কোনো উদ্যোগ নেয় না। আমাদের ঐতিহ্য প্রীতি নেই, ইতিহাস প্রীতি নেই। আধুনিকায়ন বলতে আমরা বুঝি যে সংস্কৃতি বর্জিত দালান কোঠা খালি করা। কিন্তু পৃথিবীর সব দেশে যেখানে মানুষ যায় সেটা শহর দেখতে যায় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। ওই সাংস্কৃতিক বোধটি আমাদের নেই। অন্যান্য দেশে জাতীয় এবং স্থানীয়ভাবে দুটি তালিকা থাকে ঐতিহ্যের। নগরের স্থাপনাগুলো দেখভাল করে নগর সরকার বা সিটি কর্পোরেশন, কিন্তু ঢাকায় এর কোনোটি নেই। এই স্থাপনাগুলো বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার কাছে রয়ে গেছে, কিন্তু তারা তো এগুলোর সেভাবে নজরও দিতে পারছে না। আর সকলের আবার এটার ব্যাপারে দায়িত্ব সেরকম নাই। যেমন হয়তো বা রূপলাল হাউসের এটা জেলা প্রশাসকের কাছে দেওয়া হচ্ছে গণপূর্তে, কিন্তু তারা কিন্তু ঐতিহ্য সংরক্ষণের বিষয়টা তারা দেখতে পারে না। তাদেরকে দেখতে হলে আমাদের কাছে দিতে হবে। তো এই একটি আপনি বলতে পারেন যে আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি রয়ে গেছে, এবং দিনের পর দিন এভাবে রয়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু হারিয়ে ফেলছি আমাদের ইতিহাস, ঐতিহ্য। সরকার উন্নয়নে যে অর্থ খরচ করেছেন এবং যেভাবে উন্নয়ন করছেন প্রশংসনীয়, কিন্তু সাংস্কৃতিক জিডিপি না বাড়লে উন্নয়নের জিডিপি একসময় ধসে যাবে। যে কোনো দেশের পুরাকীর্তি, ঐতিহাসিক নিদর্শন এবং নির্মাণশৈলী সেসব দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু আমাদের দেশে যেন উল্টো চিত্র। সঠিক কোনো নীতিমালা না থাকায় এই পুরান ঢাকা যেমন পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠেনি, তেমনি অযত্ন আর অবহেলায় এসব স্থাপনা আর কতদিনই বা টিকে থাকবে সেটি এখন বড় প্রশ্ন। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।